দুইটা মামলা হয়েছে। এই দুইটা মামলা হয়েছে আমাদের বর্তমান সরকারের দুইজনের নাকি মান ইজ্জত নষ্ট করছে কেউ, সেই কারণে। আবার মামলা। আসসালামু আলাইকুম। দুইটা মামলা হয়েছে। এই দুইটা মামলা নিয়ে আমার খুব হাসি পাচ্ছে, আবার খুব রাগও হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। এটা হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের অধীনে এই দুইটা মামলা হয়েছে। মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কেউ একজন ফেসবুক স্ট্যাটাস দিছে, মানে কটাক্ষ করছে। এইটা একটা মামলা। আরেকটা মামলা হয়েছে আমাদের তথ্য প্রযুক্তি যে উপদেষ্টা নাহিদ ইসলাম, ওনাকে কটাক্ষ করাতে আরেকটা মামলা হয়েছে। এই নাহিদ ইসলাম কিন্তু অনেক মাইর খেয়েছে, অনেক। আপনারা দেখছেন, মানে উনি মারাও যেতে পারতেন জানেন ওই টাইমে। আল্লাহ ওনার হায়াত রাখছে, ওনার জন্য দোয়া রইল। যাই হোক, তো এই দুজন মানুষকে কটাক্ষ কইরা পটুয়াখালী আর চিটাগাং থেকে কোনো দুইজন মানুষ মানে ফেসবুক স্ট্যাটাস দিছে। আর এইটা নিয়ে নোয়াখালী থেকে অথবা অন্য কোনো একটা জেলা থেকে মামলা ঠুইকা দিছে যে ইউনূস স্যারকে অপমান করছে, কটাক্ষ করছে, নাহিদ ইসলাম স্যারকে কটাক্ষ করছে, মামলা দিছে। ওই যে সাইবার নিরাপত্তা আইন, এই আইনটা কি ভাই জানেন? আপনারা ছালা সেলাই করতে দেখছেন মোটা মোটা সুই দিয়া, ওই সুই এই আইন। ওই সুই দিয়ে আপনার মুখ এমনভাবে সেলাই কইরা দিবে আপনি আর কথা বলতে পারবেন না। গত সরকারের মেইন হাতিয়ারই ছিল এই সাইবার নিরাপত্তা আইন। এই হাতিয়ার ব্যবহার কইরা সবাই মুখ বন্ধ কইরা রাখছিল এবং সাংবাদিকদেরও মুখ বন্ধ কইরা রাখছিল। সাংবাদিকরা বুঝতে পারতেছিল হাজার হাজার কোটি টাকা নিয়ে চইলা যাইতাছে, ক্রিমিনাল এয়ারপোর্ট দিয়ে পার হয়ে যাইতাছে, কিন্তু তারা লিখতে পারতো না। কারণ লিখলে ওই সাংবাদিকের তো চাকরি যাবে বা গুমও হয়ে যেতে পারে, ওই পত্রিকাও বন্ধ হয়ে যেতে পারে বা ওই চ্যানেলও বন্ধ হয়ে যেতে পারে। এই আইনের মাধ্যমে টাইট দিয়া সবাইকে সোজা করে ফেলাইছিল, সবাই সোজা। আমি তো একবার ওই কথা বলছিলাম যে অনুদানের টাকা মানে দেশের টাকা, দেশের জনগণের টাকা, এই টাকা দিবে সিনেমার মেকারদেরকে অথবা সিনেমার প্রডিউসারকে। কোনো নায়িকাকে দিয়ে ডাইরেক্টর বানাইতে হবে কেন? তাদের উদ্দেশ্যটা কি এটা বলাতে, বুঝছেন? আমার নামও জিডি হয়েছে, আমাকেও যায় 4 ঘন্টা বৈশা থাকতে হয়েছে, মানসিক টর্চার হয়েছে। পরে বুঝতে পারছি কি আইন, এই আইনটা কি আমারে বুঝাই দিছে, আমার থেকে বন সই নিছে, এভাবে প্রত্যেকটা মানুষকে চুপ করায় দিছে। সেই আইনকেই আজকে ব্যবহার কইরা মানুষকে চুপ করাইতে চাচ্ছেন আপনারা, মানুষের বলার অধিকার কেড়ে নিতে চাচ্ছেন। আমি জানি না এই সাইবার নিরাপত্তা আইনটা এখনো কেন রাখছেন, এবং যে আদালতে এই মামলা দুইটা নিছে বা যে থানায় এই জিডি নিছে, ওনারা বা কেন নিলেন? তার মানে কি আপনারা আগের মতো ওইভাবে মুখ বন্ধ কইরা আপনারা এই দেশ চালাবেন? না 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 না, পারবেন না, পারবেন না, একদমই পারবেন না। আমি আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করব এখন। হ্যাঁ স্যার, দেখেন, আপনি নিজেই বলতেন যে এমন একটা আইন যে আইনের মাধ্যমে জয় বাংলাকে বিকৃত করা যাবে না, বঙ্গবন্ধুর নামে কটূক্তি করা যাবে না, এবং শেখ পরিবারের বিরুদ্ধে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আপনি আরো বলতেন এই দেশে 25 লক্ষ ভারতী নকরি করে, নকরি, এবং আমাদের টাকা পয়সা নিয়ে যাইতেছে। অনেক প্রতিবাদী কণ্ঠ বাংলাদেশের ভিতরে থাইকা জাহিদ ইসলাম স্যার, আপনি এবং ফিরোজ স্যার, গোলাম মুর্তুজা এবং আরো অনেকেই যে প্রতিবাদটা করতো দেশের ভিতরে থাইকা, স্যার আপনিও যেসব কথা বলতেন, ভয় পাইতাম যে গুম না হয়ে যান, গায়েব না কইরা দেয়, ধৈর্য না নিয়ে যায়। বিশ্বাস করেন প্রতিদিনই টেনশন ফিল করতাম, আপনাদের জন্য দোয়া করতাম। আজকে আপনি চেয়ারে বসছেন,
চেয়ারে বসার পর এই ধরনের মামলা মেনে নেওয়া যায়? আপনি বলেন। এবার আসি আমি পিনাকি স্যারকে কেন আমার থাম্বনেইলে দিলাম। দেখেন, দেশের বাইরে থেকে অনেকেই এই যুদ্ধের সাথে জড়িত ছিল। আমরা তো এই 36 ডে যুদ্ধ করছি, কিন্তু ওনারা যুদ্ধ করতেছেন আরো এক যুগ আগের থেকে। 15 বছর ধরে ওনারা যুদ্ধ করতেছেন। পিনাকি স্যার, ইলিয়াস হোসেন এবং আরো অনেক শ্রদ্ধেয় মানুষ যারা দেশ থেকে মনে করেন অত্যাচারিত হইয়া পালায়া যায় জীবন বাঁচাইছে, তারা আমাদেরকে নিয়ে ভাবতো, আমাদেরকে নিয়ে কথা বলতো, আমাদের মধ্যে চেতনা জাগাইতো। এর মধ্যে বিশেষ পিনাকি স্যার, ওনার এমন একটা কন্টেন্ট নাই যে আমি দেখি নাই। আমি মুখস্থ, ওনাকে আমার মুখস্থ। উনি পাবলিকের ইমোশন বোঝেন, পাবলিকের মাইন্ড পড়তে পারেন, পাবলিক কি চায় উনি সেই সুদূর ফ্রান্সে বৈশা বুঝতে পারেন। কিন্তু আসিফ নজরুল স্যার, আপনারা কি বিদেশে যারা আছেন ওনাদের সঙ্গে কি কোনো কথা বলছেন? ওনাদের থেকে কি কোনো অ্যাডভাইস নেওয়া যাইতো না? ওনাদেরকে কি দেশে ফিরে আনার চেষ্টা করা যাইতো না? আমাদের এই দূর অবস্থায় ওনাদেরকে কি কাজে লাগানো যাইতো না? যাইতো স্যার। অথবা একটু ফোনে কথা বলতেন, একটা ধন্যবাদ দিতেন, নিশ্চয়ই দিছেন, এটা আমি মনে করি। কিন্তু ওনাদের কথাবার্তা শুনা, মানে বিশেষ করে পিনাকি স্যারের কথাবার্তা শুনা আমি এইটুকু বুঝতে পারি যে আপনারা ওনাদেরকে অবহেলা করছেন। আমি অবহেলা শব্দটাই ব্যবহার করলাম, ক্ষমা করে দিয়েন। কারণ আমার ভাল লাগে নেই ব্যক্তিগতভাবে যে ওনাদের মতো জ্ঞানী লোকদেরকে আমরা কেন কাজে লাগাইলাম না, এই আশ্বাসটা আমার থেকে যাবে। হ্যাঁ, পিনাকি স্যার বলছেন যে আমার পক্ষে আসা সম্ভব না। ওনার ছেলে লেখাপড়া করছেন, ওনার ফ্যামিলি ওইখানে, উনিও একটা জব করেন যে জবটার সাথে স্বাস্থ্যবিজ্ঞান জড়িত। কিন্তু স্যার, এই স্বাস্থ্যের ব্যাপারটা নিয়েই আমাদের একটু উপকার করেন না স্যার? আমাদের ঢাকা মেডিকেল কলেজটার দায়িত্ব আপনি নেন না স্যার? আমাদেরকে কিছু ডাক্তার দেন স্যার, কিছু ডাক্তার দেন। অনেক ডাক্তার লাগবে আমাদের বুঝছেন, বুঝতে হবে যে দেখেন স্যার, মানুষ তো ওপারে যাওয়ার আগে একটা টোকেন নিতে হয় হাসপাতাল থেকে। হাসপাতাল নামের টোল প্লাজা থেকে একটা টোকেন কাটতে হয়, অনেক টাকা চলে যায়। আর এই টাকাটা আমরা দিয়ে আসি ম্যাক্সিমাম লোকই ভারতে বা বিভিন্ন দেশে। আপনি আইসা এই মেডিকেল কলেজ আর আমাদের এই স্বাস্থ্যের ব্যাপারটা কেন দায়িত্ব নিচ্ছেন না? আপনার পরিবারের জন্য, আপনার ছেলের জন্য ফ্রান্স সরকার তো আছেই। আপনি চলে আসেন স্যার, চলে আসেন। হ্যাঁ, কইতে পারেন এখন যে মাহবুব স্যার আছে, সাংবাদিক মাহবুব স্যার আসার পর উনি অ্যারেস্ট হয়েছেন। ওনার অ্যারেস্টটাকে আমি খুব পজিটিভলি দেখছি। ওনার বয়স 70-এর কাছাকাছি, তারপরেও ওনার ভিতরে যে তারুণ্যতা, যে চেতনা, উনি ইচ্ছা করলে এটা কম্প্রোমাইজ করতে পারতেন রে ভাই, কম্প্রোমাইজ করতে পারতেন। ওনাকে অ্যারেস্ট করতেন না। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের মাধ্যমেই খুব শীঘ্রই বেরিয়ে আসবে এবং এটাই হওয়া উচিত। কারণ আসার সঙ্গে সঙ্গে যদি একটা রায় দিয়ে দিত যে উনি মুক্ত, এই আমরাই ঝড় তুলতাম এই ফেসবুকে, ও আইনও আপনারা কিনে নিছেন। বুঝার চেষ্টা করবেন সবাই। তাই আমি বলতেছি আসিফ নজরুল স্যারের কাছে, স্যার ওনাদের পরামর্শ নেন, ওনাদেরকে কাজে লাগান। বিশেষ করে পিনাকি স্যারকে আইনা আমাদের এই শরীর স্বাস্থ্যের ব্যাপারটা ওনার হাতে তুইলা দেন স্যার। দরকার আছে স্যার। মানুষের জীবনে যদি খাদ্য, এডুকেশন আর এই স্বাস্থ্যের চিন্তাটা না থাকে, মানে এটা যদি আপনারা দায়িত্ব নিতে পারেন, তাইলে তো একটা সোনার বাংলাদেশ গড়ে উঠবে, মানুষের স্বপ্ন পূরণ হবে, তাই না স্যার? প্লিজ চলে আসেন, অভিমান করবেন না, চলে আসেন স্যার, যদি দেশকে ভালোবাসেন। আর যদি মনে করেন যে না, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, আমার ইউটিউব চ্যানেল নিয়ে ভালো আছি, আমার কিছু বলার নাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।